যারা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার পরে তোমাদের যদি কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়, তখন তুমি কি করবে? আজকে এটা নিয়ে একটা টপিক আলোচনা করব, উদাহরণ সহ তোমাদের বোঝানোর চেষ্টা করব। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের রিজেক্ট হয়ে গেলে বা ক্যান্সেল হয়ে গেলে তুমি কি করবে? এখানে দেখো একটা নোটিশ, ঠিক আছে? এটা পুরোনো একটা নোটিশ, তবে এই নোটিশটা অনুযায়ী আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বলেই আজকে ভিডিওটা তৈরি করা। কিভাবে ক্যান্সেল হয়, কি কি কারণে ক্যান্সেল হয়, আর কি ভুলটা করলেও তোমার ক্যান্সেল হবে না, আর কি একটা ছোট্ট একটা ভুলের কারণে যে ক্যান্সেল হবে, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখো, এখানে লেখা আছে যে টাইপ অফ কমপ্লেন, কি কারণে তোমার রিজেক্ট করেছে সেখানে লেখা আছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর এই সাইডে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে? বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে সার্টিফিকেটটা নট আপলোডেড, মানে ক্যান্ডিডেটটা আপলোড করেনি, তাই ক্যান্ডিডেট ইজ রিজেক্টেড। দেখো, তাহলে এখান থেকে তোমাদের সতর্ক থাকতে হবে যে তুমি যে আপলোড করছো, তোমার আপলোডটা কি ঠিকঠাক হচ্ছে? যে সাইবার ক্যাফে গিয়ে তুমি আপলোড মানে হচ্ছে ফর্মটা ফিল আপ করছো, সে কি আদৌ কি ঠিকঠাক ফর্মটা ফিল আপ করছে, আপলোড কি ঠিকঠাক করছে, এগুলো মাথায় রাখে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করবে। না হলে তোমাদেরও এরকম একটা রিজেক্ট অপশন চলে আসতে পারে। দেখো, এখানে পরেরটাকে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে সার্টিফিকেটটা নট আপলোড, আরেকটা নাম দিয়েছে, সেও এই কাজ করেছে। তাহলে এখান থেকে বোঝা যায় সে আপলোড করেছিল, বাট হয়তো তার কোনো কারণে হয়তো তার আপলোডিং ঠিকঠাক হয়নি। তো তোমরা যখন আপলোড করবে সেটা কিন্তু আপলোড ঠিকঠাক করবে একদম। দেখো, 4 নম্বর পয়েন্টটা, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে সার্টিফিকেটটা বিয়ন্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, সেটা যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত, যেটা হচ্ছে ইস্যু ডেট, এখানে বলেছে যে এত তারিখ পর্যন্ত তোমার ইস্যু ডেট হবে, সে ইস্যু ডেটের পরে সে আপলোডটা করেছে বলে তার রিজেক্ট করে দিয়েছে। আরেকটা এখানে দেখো, এই সেম কেস, সে আপলোড করেনি ঠিকঠাক, তার জন্য তার রিজেক্ট চলে আসছে। আবার রিজেক্ট চলে আসলে কি করব সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে। এখানে বলেছে যে এবার হচ্ছে পরেরটা দেখো, এগুলো যে যাদের এখানে লেখা চলে আসছে যে মানে তোমার সার্টিফিকেটটা আপলোড হয়নি বলেই আমি রিজেক্ট করেছি, এখানে কিন্তু অপশন দিবে যে তুমি এত দিনের মধ্যে বা এত ঘন্টার মধ্যে তোমাকে রিসাবমিট করতে হবে, সেটা তোমাকে লিঙ্ক বা এডিটের অপশন দিবে, ঠিক আছে? সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। নিচেরটা দেখো, এখানে বলেছে এই 8 নম্বরে দেখো যে আফটার রিচেক, মানে এগুলো করার পরে ধরো তোমার চলে আসছে রিজেক্ট আসলে তোমাকে লিঙ্ক দিবে যে এটা তুমি আপলোড করো, একটা টাইমিং দিবে, সেই টাইমিংয়ের মধ্যে তুমি আপলোড করবে, তারপরে তুমি তোমার স্ট্যাটাস চেক করবে। এখানে দেখো আফটার রিচেক ক্যান্ডিডেট রিমাইন্ড অ্যাপ্রুভ, তারপর দেখবে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তোমার কোনো টেনশন নেই, যদি রিজেক্ট চলে আসে, তোমার ক্যান্সেল চলে আসে, রিজেক্ট চলে আসে, তাহলে তোমার টেনশন নেই, ঠিক আছে? তোমার কোনো কারণে বা কোনো মার্কশিটের কারণে, কোনো আপলোডের কারণে যদি রিজেক্ট চলে আসে, মানে কোনো টেনশন করবে না, তোমাকে এডিটের অপশন দিবে, সেটা তুমি আবার সাবমিট করবে, রিসাবমিট করবে, পরে তুমি স্ট্যাটাস চেক করবে, তোমার অ্যাপ্রুভ দেখাবে। পরেরটা দেখো, যারা যারা রিসাবমিট করেছিল বা এডিট করে আবার সাবমিট করেছিল, পরেরটা দেখো এখানে যে আফটার রিচেক করার পরে ক্যান্ডিডেট রিমাইন্ড অ্যাপ্রুভ, তারপরে অ্যাপ্রুভ হয়েছে, এগুলো দেখো পুরো অ্যাপ্রুভ, কয়েকটা অ্যাপ্রুভ করেছে। তারপরে দেখো এখানে 14 নম্বরটা, এটা কিন্তু অ্যাপ্রুভ করেনি, এটা কিন্তু অ্যাপ্রুভ করেনি, কারণ হচ্ছে তার ইস্যু ডেটটার কারণে তার অ্যাপ্রুভ করেনি। আর এখানে দেখো যে এই যে 15 নম্বরটা দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যে সার্টিফিকেটটা নট আপলোডেড ক্যান্ডিডেট ইজ রিজেক্টেড, এগুলো অনেক আছে, অনেক ক্যান্ডিডেট এরকম হয়েছে, তো তোমাদেরও হতে পারে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে দেখো এখানে কি লেখা আছে, এখানে তোমরা দেখতে পাবে কি লেখা আছে, ভালো করে দেখবে যে এই যে একটা নোটিশ, এটা কিন্তু উদাহরণ দিয়ে বলছি তোমাদেরকে, এরকম তোমাদের হবে, ঠিক আছে? তো যেন তোমরা এখন থেকে সতর্ক হও, আর তোমরা যখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করবে, মানে তোমাদের ফর্মটা ফিল আপ করবে, ঠিকঠাকভাবে করবে, কোনো কিছু বাদ দিবে না, বা একটু ডাউট হলে তুমি সিনিয়র বা যে ভালো মানে হচ্ছে অ্যাপ্লাই করে তার কাছে গিয়ে অ্যাপ্লাই করবে, ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হচ্ছে কিনা সেটা আবার রিচেক করে তারপরে ফাইনাল সাবমিট করবে। দেখো এখানে কি বলেছে, যে এখানে বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ বিন ডিসাইড টু ওপেন দ্য লিঙ্ক ফর দ্য সেকেন্ড টাইম। এটা হচ্ছে যাদের রিজেক্ট হয়েছে তাদের একটা দেখো লিঙ্ক দিবে, বা একটা ধরনের সেকেন্ড টাইম একটা রিজেক্ট, যাদের রিজেক্ট হয়েছে ভালো করে দেবে, যাদের ডকুমেন্টসের কারণে রিজেক্ট হয়েছে, সো দে ক্যান এডিট ফিল আপ দ্য কারেক্ট ইনফরমেশন in the online application from the upload the relevant and the documents, ঠিক আছে? তো এখানে একটা কি বলেছে যে যাদের ডকুমেন্টসের কারণে, যাদের আপলোডের কারণে রিজেক্ট হয়েছে, তাদের একটা টাইমিং দিবে, তাদের একটা সময় দিবে, একটা এডিটের অপশন দিবে। এখানে দেখো দ্য লাস্ট অ্যান্ড দ্য টাইমিং বা টাইমলাইন ফর দ্য অ্যাবাভ মেনশন পারপোজ ইজ ফ্রম
এখানে দেখো একটা ডেট দিয়েছে, এত তারিখ থেকে এত তারিখ তুমি এটাকে এডিট করতে পারবে। তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের প্রবলেম হলে তোমাদেরকে এডিটের অপশন দিবে, কোনো না। আর এইভাবে তোমাদের নোটিশ দিবে কার কার রিজেক্ট হয়েছে, কার কার অ্যাপ্লিকেশন কি বলবো যে মানে ক্যান্সেল করেছে, তাদের কিন্তু নোটিশ দিবে। সবসময় তোমরা নোটিশ ফলো করবে, নোটিশের নাম সহ চলে আসবে, ঠিক আছে। যেভাবে আগেরটা দেখালাম যে এই নাম ধরে ধরে রিজেক্টের অপশানগুলো কীভাবে কী কমপ্লেনের কারণে তোমার রিজেক্ট করেছে নাম ধরে ধরে নোটিশে চলে আসবে, ঠিক আছে। নোটিশ ফলো করবে তোমরা। অ্যাপ্লাই করার পরে পুজোর পরে তোমাদের ভেরিফিকেশনটা স্টার্ট হয়ে যাবে। আর ভেরিফিকেশনের সময় তোমরা বারবার নোটিশ চেক করবে, ঠিক আছে। কীভাবে নোটিশ চেক করতে হয় তোমরা কমেন্ট করবে, সেটারও একটা ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করব, ঠিক আছে। নোটিশ আপডেট সবসময় রাখবে। চলো কি বলেছে, এই যে একটা ডেট দিয়েছে, ডেটের মধ্যে তোমাকে এডিট করে আবার রিসাবমিট করতে হবে। এখানে যে ভুলের কারণে তোমাদের রিজেক্ট হতে পারে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। এগুলো ভুল করতে যাবে না। তাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যখন অ্যাপ্লাই করবে ঠিকঠাক অ্যাপ্লাই করবে। এখানে দেখো সব এগুলো মানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেন তোমাদের প্রবলেম না হয়। এখানে কি বলেছে যে অ্যাটেনশন ইজ দ্য ড্রয়িং টু দ্য ফ্লোয়িং পয়েন্ট টু, এখানে বলেছে যে রিজেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স জিএনএম বিএসসি পোস্ট বিএসসি। এখানে বলেছে হু আর দ্য ফেসিং প্রবলেম হুইল আপলোডিং, বলছে আপলোডিংয়ের কারণে যাদের প্রবলেম হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর নার্সিং মার্কশিট। এই যে দেখবে তোমাদেরও প্রবলেম অনেক জনের হচ্ছে যে রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে এই যে মার্কশিটগুলো জিএনএমের মার্কশিট বা বিএসসির মার্কশিট, এগুলো নিয়ে যে যাদের প্রবলেম হচ্ছে সেখানে এখানে মেনশন করে দিয়েছে ক্যান্ডিডেট ফর অ্যাবাভ মেনশন পোস্ট আর রিকোয়েস্টেড টু আপলোড। কী বলেছে যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করছে যে তোমরা যখন আপলোড করছো দেয়ার নার্সিং মার্কশিট, বলছে তোমাদের যে নার্সিংয়ের যে মার্কশিটগুলো অল ইয়ার, সে 3 ইয়ার মানে 3 ইয়ার হোক বা বিএসসির হলে 4 ইয়ার, ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট অ্যালং উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে বলেছে তোমাদের যে 3 বছরের মার্কশিটটা আর সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনটা সেইটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তাহলে 3 বছরের তোমাদের হচ্ছে মার্কশিট, 3টা মার্কশিট প্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, ঠিক আছে। তাহলে 4টা জিনিস তোমাকে অ্যাটাচ করে দিতে হবে একটা ফাইলের মধ্যে। তাহলে তোমরা যখন অ্যাটাচ করবে তখন তোমরা আপলোড করবে মার্কশিটটার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনটা সেটাও অ্যাড করবে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিয়ার। পরেরটা তো একটা এক্সাম্পল দিয়েছে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ পাস ডিপ্লোমা বা ডিগ্রি, বলছে এখানে জিএনএম বা বিএসসি নার্সিং অবটেন 3 to 4 মার্কশিট, যেটা বললাম যদি হচ্ছে তোমার জিএনএমের হয়তো 3টা, বিএসসির হলে 4টা মার্কশিট থাকে। এখানে বলছে ক্যান্ডিডেট শুড বি আপলোড অল সাচ এ মার্কশিট, বলছে ক্যান্ডিডেটকে আপলোড করতে বলছে মার্কশিটগুলো অ্যালং উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু বলেছে। তাহলে এখানে ক্লিয়ারভাবে তোমাদেরকে বলা হয়েছে তোমরা এভাবেই ফলো করবে যে তোমরা যখন নার্সিংয়ের যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনটা আপলোড করছো তার সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কী করবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনটা আপলোড করছো তার সাথে সাথে কিন্তু তোমাকে মার্কশিটগুলো অ্যাটাচ করে দিতে হবে। আর আগের যে জিএনএমের যে মানে হচ্ছে তোমার নাম্বারের সাথে সাথে যে পাশে যে জিএনএমের মার্কশিটগুলো আপলোড করতে হয় সেটা তো করবেই, বাট নিচে দেখবে যখনই তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিবে তার পাশে কিন্তু ডকুমেন্টস রেজিস্ট্রেশন আপলোড করতে হবে, আপলোডের সাথে মানে রেজিস্ট্রেশনের সাথে তোমাকে মার্কশিটগুলো আপলোড করতে হবে। তাহলে মার্কশিটগুলো কিন্তু 2 জায়গায় আপলোড হচ্ছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশনের সাথে আর একটা হচ্ছে এমনি যে জিএনএমের যে মার্কশিটগুলো আপলোড করতে বলছে সেখানে, তাহলে 2 জায়গায় আপলোড করতে হচ্ছে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি রিজেক্টেড ইফ দ্য অ্যাবাভ প্রসিজার ইজ নট ফ্লো প্রপারলি, বলছে এইভাবে যদি না তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, রিজেক্ট হতে পারে। তাহলে তোমরা ঠিকঠাক আপলোড করবে, ঠিক আছে। আর আমি সবসময় বলবো ঠিকঠাক আপলোড করবে, যদি না জানো জেনে শুনে তারপরে আপলোডটা করবে। তো এই হচ্ছে তোমাদের বলার ছিল, তোমরা যেন বুঝতে পারো। অনেকেই মানে হচ্ছে প্রবলেম ফেস করছো বা টেনশনে আছো যে আমার কি রিজেক্ট হয়ে যাবে। আমি ভিডিওর মাধ্যমে বলেছি যে রিজেক্ট হলে তোমাকে একটা লিঙ্ক শেয়ার করবে, সেই লিঙ্কে গিয়ে তুমি এডিট করতে পারবে। এডিট করার পরে, ঠিক আছে, এডিট করার পরে সেটাকে রিসাবমিট করবে, করে তোমার সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে বলেছে ওয়ান্স দ্য লিঙ্ক এক্সপায়ার, তোমাকে লিঙ্কটা শেয়ার করবে, একটা ডেট দেওয়া থাকবে, এত ডেটের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। যদি তুমি সেই ডেটের মধ্যে আপলোড না করতে পারো তাহলে তোমার কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, তারপরে তুমি কিন্তু আর আপলোড করতে পারবে না, এডিট করতে পারবে না, তখন তোমার ডাইরেক্টলি একদম রিজেক্ট, তুমি আর কোনো চান্স পাবে না, ঠিক আছে। তো এই ছিল মানে আপডেট দেওয়ার কথা তোমাদের জন্য একটু সুবিধা। এটা নোটিশটা আগের নোটিশ, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওগুলো ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আপলোড করতে থাকবো, ঠিক আছে। যারা পিডিএফ নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, SMS করো,
সেখানে পিডিএফ অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করো। পিডিএফ যাদের লাগবে অবশ্যই তারা SMS করবে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। নেক্সট ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আপলোড করতে থাকবো।